হাই, টিকুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা দেখব একটা অন্য রকমের ভিডিও। কোনো বিজ্ঞানী যার সত্যকে আজও উদ্ঘাটন করতে পারেনি, অ্যান্ড সেটা হচ্ছে মাউন্ট কৈলাস, মানে কৈলাস পর্বত সম্পর্কে। তো চলো, কি রহস্য আছে এই কৈলাস পর্বত সম্পর্কে দেখা যাক। আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি যে পর্বতের চূড়ায়, যেখানে আরোহণ করলে প্রতি মুহূর্তে বয়স বাড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সনাতন ধর্মমতে যে পর্বতে মানুষ নয়, দেবতাদের বাস, স্বর্গ আর মর্তের মেল বন্ধনকারী যার শীর্ষপীঠ। কোনো গবেষণা, কোনো বিজ্ঞানী, শক্তিশালী স্যাটেলাইট, কোনো কিছুই যার অমীমাংসিত সত্যকে আজও উদ্ঘাটন করতে পারেনি। অলৌকিক সব রহস্যে ঘেরা কৈলাস পর্বতের অজানা অমীমাংসিত রহস্যের গল্প শোনাবো আমি মার্জিয়া শ্রেয়া। গ্রানাইট ও চুনাপাথরে তৈরি যে পর্বতের পাদদেশে শুয়ে আছে রাক্ষসতাল হ্রদ ও মানস সরোবর, 22,028 ফুট উচ্চতা নিয়ে তিব্বতের পশ্চিম প্রান্তে পিরামিডের মতো দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত। হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত পবিত্র এই কৈলাস। পর্বতের উপরে স্বর্গ আর নিচে মৃত্যুর স্থান। কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আরেকটিও নেই, কারণ এই পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে আসছে রহস্যের কুয়াশা। এমন কিছু বিস্ময়কর ঘটনার উল্লেখ করেন স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীরা, যেগুলির কোনো ব্যাখ্যা মেলে না বলেই তা অলৌকিক হিসেবে প্রতিষ্ঠিত। দিনের বিভিন্ন সময় রং পাল্টায় কৈলাস, একই সঙ্গে বদলে যায় কৈলাসের ভূপ্রকৃতি। কৈলাসের আঙিনায় পৌঁছে যাওয়া মানুষের শরীরে দ্রুত ফুটে ওঠে বার্ধক্যের ছাপ। অস্বাভাবিকভাবে বাড়তে থাকে নখ ও চুল। রহস্য গভীর করে তোলে কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের মেলবন্ধনে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা এবং ওম চিহ্ন। সনাতন ধর্মাবলম্বীদের পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতের চূড়ায় দেবাদিদেব মহাদেবের নিভৃত আবাস, যেখানে বসে সৃষ্টি, ধ্বংস, সংহার ও প্রলয় নিয়ন্ত্রণ করেন শিব। গুগল আর্থের তোলা একটি ছবিতে আলো ছায়ার খেলায় হাস্যরত শিবের মুখাবয়ব প্রমাণ দেয় সনাতন ধর্মাবলম্বীদের গভীরতম বিশ্বাস এবং পবিত্রতার। বৌদ্ধদের কাছে কৈলাস পর্বত হল সৃষ্টির প্রাণকেন্দ্র। বজ্রায়ন শাখার বৌদ্ধরা মনে করেন কৈলাসের শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে আছেন ধ্যানের দেবতা হেরুক চক্র সম্ভার। তিব্বতের বন ধর্মের অনুসারীরা মনে করেন কৈলাস শৃঙ্গ তাঁদের আকাশ দেবতা সিপাইমেনের আবাস। জৈন ধর্মের অনুসারীদের কাছেও পবিত্র এই শৃঙ্গ, কারণ প্রথম তীর্থঙ্কর ঋষভদেব নির্বাণ লাভ করেছিলেন এই কৈলাস পর্বতে। পৃথিবীর একদিকে উত্তর মেরু এবং অপরদিকে দক্ষিণ মেরু, যার মাঝখানে রয়েছে হিমালয়। হিমালয়ের কেন্দ্র হলো কৈলাস পর্বত। বিজ্ঞানীদের মতে এটাই পৃথিবীর কেন্দ্র। এখানে এমন একটি কেন্দ্র রয়েছে যাকে অক্ষমুণ্ডি বলা হয়। অক্ষমুণ্ডির অর্থ পৃথিবীর নাভি বা স্বর্গীয় মেরু এবং ভৌগোলিক মেরু কেন্দ্র। এটি স্বর্গ এবং পৃথিবীর মধ্যে সংযোগের একটি বিন্দু, যেখানে 10টি দিক মিলিত হয়। 100টি ছোট পিরামিডের কেন্দ্র কৈলাস পর্বত। এই পর্বতের গঠন একটি কম্পাসের 4টি বিন্দুর মতো, এবং এটি একটি নির্জন স্থানে অবস্থিত, যেখানে কোনো বড় পর্বত নেই। কৈলাস পর্বতে আরোহণ নিষিদ্ধ। পর্বতে মান সরোবর হ্রদ অবস্থিত। পৌরাণিক বিশ্বাস অনুসারে এর কাছেই কুবেরের শহর। একসময় পবিত্র এই মান সরোবরের অধিকার নিয়ে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়েছিল বৌদ্ধ ও বন ধর্মাবলম্বীদের মধ্যে। মিলারেপা ও বনচুংয়ের মধ্যে শুরু হয়েছিল কালা জাদুর লড়াই। যিনি জিতবেন তিনিই পাবেন মান সরোবরের অধিকার, কিন্তু কেউ কাউকে হারাতে পারেননি। তখন ঠিক হয়েছিল যিনি আগে কৈলাস শৃঙ্গে পা রাখবেন তার দখলে থাকবে মান সরোবর। মিলারেপা ও বনচুং পৌঁছে গিয়েছিলেন কৈলাস পর্বতের পাদদেশে। একসময় বনচুং পৌঁছে গিয়েছিলেন শৃঙ্গের কাছাকাছি।
তখনও ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন মিলারেপা। চোখ খুলে মিলারেপা দেখলেন কৈলাস শৃঙ্গের চূড়া ঘিরে রাখা কালো মেঘ ফেটে সূর্যের এক অস্বাভাবিক উজ্জ্বল রশ্মি এসে পড়েছে তার শরীরে। সেই সূর্য রশ্মি অনুসরণ করে বনচুংয়ের অনেক আগেই মিলারেপা পৌঁছে গিয়েছিলেন কৈলাস শৃঙ্গে, নিয়েছিলেন মান সরোবরের দখল। তবে শৃঙ্গ থেকে নেমে এসে মিলারেপা বলেছিলেন কেউ যেন কোনোদিন এই শৃঙ্গে আরোহণের চেষ্টা না করে, কারণ কৈলাস শৃঙ্গে বিশ্রাম নিচ্ছেন স্বয়ং ভগবান। দেবতাদের আবাসস্থলে যেন মানুষ গিয়ে কোনো বিরক্ত না করে। আজ পর্যন্ত কোনো পর্যটক, বিজ্ঞানী কিংবা স্যাটেলাইট কৈলাসের চূড়ায় পৌঁছানোর রহস্য উদ্ঘাটন করতে পারেনি, এমনকি চূড়ায় আরোহণের জন্য কোনো প্রকার সূত্রও আবিষ্কার করতে পারেনি। কৈলাসের দুটি প্রধান হ্রদ রয়েছে। একটি হলো মান সরোবর, যা বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ জলের হ্রদ এবং যার আকার সূর্যের মতো। বলা হয়ে থাকে বিষ্ণুদেব পৃথিবী সৃষ্টির আগেই এই হ্রদের পরিকল্পনা করেছিলেন। আরেকটি হলো রাক্ষসতাল হ্রদ, যা পৃথিবীর সর্বোচ্চ নোনা জলের হ্রদ এবং যার আকৃতি চাঁদের মতো। এই উভয় হ্রদ সৌর এবং চন্দ্র শক্তির প্রতিনিধিত্ব করে, যা ইতিবাচক এবং নেতিবাচক শক্তির সাথে সম্পর্কিত। দক্ষিণ দিক থেকে দেখলে একটি স্বস্তিক প্রতীক দেখা যায়। এই হ্রদগুলি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছিল নাকি সেগুলি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল, তা এখনো রহস্যই রয়ে গেছে। কৈলাস পর্বতের চারদিক থেকে 4টি নদীর উৎপত্তি হয়েছে: ব্রহ্মপুত্র, সিন্ধু, সুতলজ এবং কর্ণালী। গঙ্গা, সরস্বতী সহ চীনের অন্যান্য নদীও এই নদীগুলি থেকে বের হয়েছে। কৈলাসের চারদিকে নদীগুলির উৎপত্তি স্থলে বিভিন্ন প্রাণীর মুখাবয়ব রয়েছে। রাশিয়ান বিজ্ঞানীদের মতে কৈলাসের অক্ষমুণ্ডিতে অতি প্রাকৃত শক্তি প্রবাহিত হয় এবং মানুষ সেই স্পিরিচুয়াল শক্তির সাথে যোগাযোগ করতে পারে। কথিত আছে যে শুধুমাত্র পূর্ণবান আত্মা এখানে থাকতে পারে। রাশিয়ার বিজ্ঞানীরা যখন তিব্বতের মন্দিরের ধর্মগুরুর সাথে দেখা করেছিলেন, তখন তারা বলেছিলেন যে কৈলাস পর্বতের চারপাশে একটি অতি প্রাকৃত শক্তি প্রবাহ রয়েছে, যেখানে সন্ন্যাসীরা এখনো আধ্যাত্মিক গুরুদের সাথে টেলিপ্যাথিক যোগাযোগ করে। হিমালয়ের লোকেরা বলেন যে ইয়েতি মানব হিমালয়ে বাস করে। কেউ একে বাদামি ভালুক বলে, কেউ বন্য মানুষ, আবার কেউ তুষার মানব বলে। একটি জনপ্রিয় বিশ্বাস আছে যে এটি মানুষকে হত্যা করে এবং খেয়ে ফেলে। কিছু বিজ্ঞানী একে নিয়ান্ডারথাল মানুষ বলে মনে করেন। বিশ্বজুড়ে 30টিরও বেশি বিজ্ঞানী দাবি করেছেন যে হিমালয়ের তুষারময় অঞ্চলে তুষার মানবের উপস্থিতি রয়েছে। বিশ্বের বিরল হরিণ হলো কস্তুরী হরিণ। এই হরিণ শুধুমাত্র উত্তর পাকিস্তান, উত্তর ভারত, চীন, তিব্বত, সাইবেরিয়া, মঙ্গোলিয়ায় পাওয়া যায়। এই হরিণের কস্তুরী অত্যন্ত সুগন্ধযুক্ত এবং ঔষধি গুণ সম্পন্ন, যা এর দেহের পেছনের গ্রন্থিতে একটি পদার্থের আকারে থাকে। কস্তুরী হরিণের কস্তুরী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পশুপণ্য। এই তুষার মানব ও বিরল কস্তুরী হরিণের জন্ম এক বিরাট রহস্য, যা পৃথিবীর আর কোথাও নেই। জানা যায় এ পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গেই ঘটেছে অতি প্রাকৃত ঘটনা। কিছুক্ষণ পরই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। অকাল বার্ধক্য চলে আসে পর্বতারোহীর শরীরে। এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে, কৈলাস পাহাড়ে অন্তত 12 ঘন্টা কাটালে নাকি এ বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। এর সত্যতা যাচাই করতে কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন। সঙ্গে সঙ্গে তাদের বয়স নাকি কয়েক দশক বেড়ে গিয়েছিল। আজও এ ঘটনা রহস্যের মধ্যেই আছে। করুণার হ্রদ নামে পরিচিত এই জলাশয়টি পার্বতী সরোবর নামেও সমাদৃত। পুরাণ অনুসারে এই হ্রদে শিবের স্ত্রী দেবী পার্বতী নিজের শরীরের মাটি বা ফেনা থেকে পুত্র গণেশকে সৃষ্টি করেছিলেন। একটা ছোট্ট গল্প বলি। রাশিয়ার চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আর্নেস্ট মুল্ডাশেভ 1999 সালে ইতিহাসবিদ, পদার্থবিদ ও ভূতত্ত্ববিদের এক বিশাল দল নিয়ে গিয়েছিলেন কৈলাসে। দলটি মাসের পর মাস কাটিয়েছিলেন সেখানে। কথা বলেছিলেন অসংখ্য তীর্থযাত্রী, হিন্দু ও বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে। কৈলাসে থাকাকালীন কিছু অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয়েছিল এই দলটি। দেশে ফিরে ডক্টর মুল্ডাশেভ জানিয়েছিলেন
রাতের অন্ধকারে কৈলাসের রূপ পাল্টে যাওয়ার কথা। হাড় হিম করা আওয়াজ ভেসে আসতে থাকে কৈলাস পর্বতের দিক থেকে। সেই আওয়াজটি অবিকল যেন ওম বলছে, যেন পুরো পর্বত একই সাথে একই কথা বলছিল। কৈলাসে গেলে ওই ওম ধ্বনিটি অবিরাম শুনতে পাওয়া যায়। অনেকেই মনে করেছেন একটি বিমান কাছাকাছি উঠছে, কিন্তু মনোযোগ দিয়ে শুনে দেখেছেন এই ধ্বনিটি ডমরু বা ওম ধ্বনির মতো। বিজ্ঞানীরা বলছেন এটি বরফ গলে যাওয়ার শব্দ হতে পারে। এমনও হতে পারে যে আলো এবং শব্দের মধ্যে এমন মিথস্ক্রিয়া আছে যার কারণে এখান থেকে ওম ধ্বনি শোনা যায়। জমদুয়ার হলো কৈলাস যাত্রার অন্যতম প্রধান গন্তব্য, যা দার্জিলিং থেকে 30 মিনিট দূরত্বে তারবচে অবস্থিত। বলা হয়ে থাকে জমদুয়ার স্বর্গ ও আত্মার সাথে যুক্ত। এটিকে বলা হয় দ্য গেটওয়ে অফ গড অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর ঈশ্বরের প্রবেশদ্বার। কৈলাস পর্বতের আকাশে বহুবার 7 ধরনের আলো জ্বলতে দেখা গেছে বলে দাবি করা হয়। নাসার বিজ্ঞানীরা মনে করেন এখানে চৌম্বক শক্তির কারণেই এমনটা হতে পারে। এখানে চৌম্বকীয় শক্তি আকাশের সাথে মিলিত হয়ে বহুবার এমন রং তৈরি করতে পারে, কিন্তু এর সত্যতা প্রমাণের কোনো ব্যাখ্যা তারা দেননি। সূর্যাস্তের সময় আলো ছায়ার খেলায় পর্বতগাত্র এক আকর্ষণীয় রূপ ধারণ করে, যা সনাতন ধর্মের একটি শুভ চিহ্ন হিসেবে বিবেচিত। একে বলে স্বস্তিক চিহ্ন। পুরাণ অনুযায়ী কৈলাস পর্বতের 4টি পাশ স্ফটিক, চুনি, সোনা এবং লাপিস লাজুলি দ্বারা গঠিত। দিনের বিভিন্ন সময়ে আলো করে এই সব পাথর বা ধাতুর বিভ্রম তৈরি করে কৈলাস। কৈলাসের চারদিকে 4টি প্রাণীর মুখাবয়ব রয়েছে। উত্তরে একটি সিংহের মুখ, দক্ষিণে একটি ময়ূরের মুখ, পূর্ব এবং পশ্চিমে হাতির মুখ। একই পর্বতে এত বৈচিত্র্যতার রহস্য বড়ই অদ্ভুত। পুণ্যস্থান কৈলাসের হাজারো রহস্য বলে শেষ করা অসম্ভব। প্রতিনিয়ত নতুন নতুন রূপ, নতুন সব রহস্যের জন্ম নেয় কৈলাসের গা ঘেঁষে। আর এই সব রহস্যের ব্যাখ্যা এখনো অমীমাংসিত। রাশিয়া সহ বিশ্বের সেরা বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই রহস্য উদ্ঘাটন। অনেকগুলো ভিউজ এখানে মানে রূপক ধর্মী, ওটা ওই জায়গার হয়তো নয়, কিন্তু ওটা বোঝানোর ক্ষেত্রে ওটা জাস্ট দেখানো হয়েছে। কিন্তু যেটা জানতে পারলাম, যেটা এখানে বলা হয়েছে যে আজও অনেক সত্য আছে যেটা উদ্ঘাটন করতে পারেন বিজ্ঞানীরা, এটা কিন্তু মানে পুরোপুরি সত্যি। আর একজন মানে আমার যতটুকু জানা, আমি কিছু পডকাস্টও শুনি ইয়েতে, প্লাস অনেক ভিডিও আমি দেখেছি, যেটা একটা ভিডিওতে ছিল যেখানে একজন হচ্ছে কৈলাস পর্বতের একদম বরফে ঢাকা গুহার ভেতর থেকে একটা সন্ন্যাসী যে পরনে জাস্ট একটা হালকা কাপড় পরে আছে, সে খালি পায়ে বরফের মধ্যে দিয়ে চলছে, মাইনাস কত টেম্পারেচার, খালি পায়ে। তো ভিডিওটা আমি অ্যাটাচ করবো যদি পাওয়া যায়। তো তিনি হেঁটে 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 আসছেন। তো এরকম এত এত যোগী মুনিরা ওখানে আছে, তুমি ভাবলে অবাক হয়ে যাবে। যারা এক একজনকে বলা যায় নাকি তারা হচ্ছে মানে অনেক বছর, 400-500 বছর বেঁচে আছেন, এরকম মানুষও আছেন, এরকম যোগীও আছেন। ওকে, তো অনেক রহস্য আছে হিমালয় বা কৈলাস পর্বতে। অ্যান্ড কৈলাস পর্বতে কেউ যায় না, ওটা কোনো ধর্মস্থান নয়, ওটাতে জাস্ট যাওয়া যায় না, বা অনেকেই যারা চেষ্টা করেছে যারা যাওয়ার তারা যেতে পারেনি। অ্যান্ড যেতে গেলেও অনেক সাধনা লাগে, যে কেউ সাধারণ মানুষ ওখানে যেতে পারে না। ঠিক আছে, যেতে পারে অবশ্যই, অনেক যোগী মুনিরা অনেক গেছেন, বাট তারা অনেক সাধনার পরই ওখানে যেতে পেরেছেন। ঠিক আছে, তো এটা সত্যি। এবং যোগ সাধনাতে এই পাওয়ারটা আছে। আরও একজন আছেন, তার আমি ওনার ওপর মানে রিসার্চও হয়েছিল, একটা ডক্টরের টিম পুরো রিসার্চ করেছিলেন, এবং বাইরে থেকে টিম, বিদেশ থেকে টিমও এসেছিলেন। তিনি তার প্রায় 70 বছর বয়স ছিল, প্রায় 50 বছর ধরে কিছু খায়নি, না জল, না কোনো খাবার, না কোনো ইয়ে। এবং এটা মিথ্যে বলে অনেকেই ভেবেছিল মিথ্যে, কিন্তু তাকে একদম একটা পুরো বাড়ি ঘরের মধ্যে রেখে 40-50 দিন পর্যন্ত অবজার্ভ করেছিল, উইথ সিসিটিভি ক্যামেরা, উইথ ডাক্তার, উইথ সব কিছু মিলে। কিন্তু এটা প্রমাণিত হয় না, ও কোনো কিছু খাচ্ছেই না। এরকম সাধনায় বল পেয়েছিল। তো এরকম সাধনায় সিদ্ধি পাওয়াটা এই যুগেও সম্ভব, এবং হচ্ছে এখনো অনেক সত্য আছে, এবং অনেক কিছু জিনিস উদ্ঘাটনের আছে যেগুলো হয়তো বিজ্ঞান পারে না সেগুলো উদ্ঘাটন করতে, তাই না? তো আমার তো দেখে খুব ভালো লাগলো, অনেক কিছু জিনিস সম্পর্কে নতুন জানতে পারলাম, এবং অনেক কিছু জিনিস সম্পর্কে আমরা আগে জানতামও।
তো আপনাদের কীরকম লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান। আমারও দেখে খুব ভালো লাগলো। আর এখানে আমি কৈলাসটা দেখতে পেলাম, আমি এই প্রথম কৈলাসটা দেখলাম। আমার তো দেখেই যেতে মন যাচ্ছে, কিন্তু জায়গাটা একটু নির্জন, আর সেখানে অনেক দেব দেবীকে হয়তো দেখতে পেয়েও যেতে পারি। আর আমরা তো ওং ওটা করি সুদর্শন ক্রিয়ার মধ্যে, আর ওখানে বলছে যে ওং শব্দটা এখনো পর্যন্ত শুনতে পাওয়া যায়। আমার মানে দেখতে মন যাচ্ছে যে সত্যিকারের ওখানে ঠাকুর আছেন কিনা। অবশ্যই আছেন, না হলে তো শোনা যেত না। ওটা একটা কৌতূহল হচ্ছে, তার জন্য আমার খুব যেতে মন যাচ্ছে। আবার খুব ভয়ও লাগছে, ওখানে বললো যে কুমির আছে, সেটার জন্যে আমরা নিশ্চিন্তে ঘুরতেও পারবো না, সেটা একটা মনে ভয়ও লাগছে। কিন্তু এখানে এই যে ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম, কিছুক্ষণের জন্য মনে হচ্ছে কৈলাসে চলে গেছিলাম ভিডিওটা দেখে। এটা কৈলাসের ভিডিও নয় তো? এটা তো মানে কৈলাস তো দেখানো তো হলো, কৈলাসের মতো। এটা কৈলাসের মতো কিছু ভিডিও কৈলাসের, সব ভিডিও না। হ্যাঁ, সব ভিডিও নয়, কিন্তু কৈলাসেরটা তো মানে মেন এখানে দেখানো হলো। ওটা হচ্ছে দেখে খুব ভালো লাগলো। আর আমরা সব সময় সব জায়গাটা যাওয়া সম্ভব হয় না, কিন্তু এখানে আমরা এই যে দেখতে পেলাম কম্পিউটারে, সেটা দেখেও খুব ভালো লাগছে। আর এখনো যে কিছু কিছু সত্য উদ্ঘাটন করা যায়নি, সেটা সত্যি, মানে সবকিছু সত্য এখনো পর্যন্ত উদ্ঘাটন করা যায়নি। আর সবকিছু সত্য জানাও যাবে না, সেটা হচ্ছে কোনো দিনেই সম্ভব হবে না। আর সবকিছু জিনিসের লজিকও নেই। কিন্তু কৈলাসটা একটা তো দেবদেবীর, আমরা কৈলাসের নামটা সবাই শুনে দেখবে। কৈলাসে অবশ্যই কিছু মানে কৈলাসে অবশ্যই দেবদেবী আছেন, এটা আমি বিশ্বাস করি। অবশ্যই কিছু তো পাওয়ার অবশ্যই ডেফিনেটলি আছেন, কিছু তো পাওয়ার এনার্জি অবশ্যই যেখানে আছেন। হ্যাঁ, সেখানে তুমি যেরকম ভাবছো দেবদেবী এরকম করে বসে থাকবে, তুমি গেলেই দেখবে এসো টিকু এসো, এরকম ব্যাপারটা না। বাট কিছু এনার্জি ডেফিনেটলি আছে। অ্যান্ড অনেক সিদ্ধ মানুষরা ওখানে আছেন, এবং অনেকেই ওখানে তপস্যা করার পর ওখানে এখনো অনেক মানুষ আছেন যারা তপস্যা করেন। কিন্তু হ্যাঁ, অনেক বিজ্ঞানীরা তারা যেতে পারেননি, অনেকে যাওয়ার চেষ্টা করেছে, সেটাও যেমন সত্যি, তেমনি কিছুতে এনেছে সেটাও তেমন সত্যি। হ্যাঁ, তা আমাদের কেমন লাগলো দেখে বললাম, এরপর তোমরা বলবে যে তোমাদের দেখে কেমন লাগলো। চলো টাটা, সবাই ভালো থাকবে, ধন্যবাদ। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড। আর পেজ আর ইনস্টাগ্রামও ফলো করুন।